সো হে এবার মাছি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইন্টারভিউশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেন ইম্পর্ট্যান্ট হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমি ডমিসাইল সার্টিফিকেট কীভাবে তৈরি করবে সেই নিয়ে কিন্তু কথা বলবো। ডমিসাইল সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট যেটা প্রত্যেককেই কিন্তু তৈরি করতে হবে, প্রত্যেককেই কিন্তু বানাতে হবে। এবং ডমিসাইল সার্টিফিকেট ভুলের কারণে প্রত্যেক বছর কিন্তু প্রচুর স্টুডেন্টসের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তার জন্য কিন্তু আজকের এই যে ভিডিওটা আছে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবং যদি তোমরা এই ভিডিওতে আমি যে প্রসিডিওরগুলো বলবো, যেভাবে তোমাদের আমি ফর্ম ফিল আপ করতে বলবো, যেভাবে আমি তোমাদের যেখানে যে অথরিটিকে দিয়ে সাইন করাতে বলবো সেগুলো যদি না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডমিসাইল সার্টিফিকেট ভুল হয়ে যাবে। প্রথমে আমি তোমাদের একটা কথা আরও বলে দিই যে এই যে ভিডিওটা আছে এক্ষুনি কিন্তু শেয়ার করে দাও। যখন আমি বলছি যে এক্ষুনি শেয়ার করে দাও তখনই কিন্তু এই ভিডিওটা নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করে নাও, যাতে তাদেরও কিন্তু ডমিসাইল সার্টিফিকেট করাতে কোনো অসুবিধা না হয়, তাদেরও যাতে ডমিসাইল সার্টিফিকেটে কোনো রকম কোনো ভুল না হয়। তো এবার দেখো, তিনটে প্রোফর্মা থাকে, অর্থাৎ তিনটে ফরম্যাট থাকে এই সার্টিফিকেটটা বানানোর। তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল কিনা সব কিছু আমি বলে দিচ্ছি। ডমিসাইলে জেনারেলি যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা প্রোফর্মা এ বা প্রোফর্মা বি এই দুটোই কিন্তু তোমরা ইউজ করবে এবং এই দুটোই কিন্তু তোমরা বানাবে। এবং এই দুটো যদি বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দুটোর মধ্যে এখানে একটা বানালেও কিন্তু চলে যাবে। প্রোফর্মা বি যেটা সেটা কিন্তু বানানো খুব সহজ হয়, এবং বি যেটা সেটাই কিন্তু যদি তোমরা বানাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবারে শুধুমাত্র আমি যে বলে দিলাম প্রোফর্মা এ বি কোনটা বানাতে হবে তা নয়, প্রোফর্মা এ বি কীভাবে বানাবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরোটা যদি তোমরা দেখে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আদারওয়াইজ এক চুলো যদি মিস্টেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোফর্মার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের ভর্তিও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার জন্যই কিন্তু বলছি তোমাদের কিন্তু একদম মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে হবে। এবার দেখো, তোমাদের এই যে প্রোফর্মাগুলো আছে যখন তোমরা ফিল আপ করবে তখন কয়েকটা কথা কিন্তু মাথায় রাখতে হয়, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। জাস্ট তিনটে পয়েন্ট আছে। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ইংলিশ ক্যাপিটাল লেটারে তোমাদেরকে কিন্তু এই যে প্রোফর্মাগুলো আছে সেগুলো ফিল করতে হবে, ক্যাপিটাল লেটারে ফিল করতে হচ্ছে, বলে দিলাম আমি। দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু তোমাদের যে ফুল সিগনেচার আছে, সিগনেচারের যে বক্স থাকবে যেগুলো আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, সেই বক্সে কিন্তু তোমাদের ফুল সিগনেচার তোমাদের দিতে হবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাড্রেস তোমাদের অফিসিয়ালি যেটা দেওয়া আছে, অফিসিয়ালি অ্যাড্রেস দেওয়া আছে মানে তোমাদের আধার কার্ড বা ভোটার্স কার্ড যদি কারো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আধারে, ভোটারে বা অন্যান্য জায়গায় রেশন কার্ডে যে অ্যাড্রেসটা তোমাদের দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু তোমরা ইউজ করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর তার সাথে আরও একটা কথা যেটা সাবধানতার জন্য বলে থাকি আমি জেনারেলি, সেটা হচ্ছে বাবা মা এর নাম, তার সাথে তোমাদের যে ডেট অফ বার্থ, অ্যাড্রেস এটসেট্রা যেগুলো আছে সেগুলো কেয়ারফুলি কিন্তু ফিল করবে যাতে কোথাও কোনো মিস্টেক না হয়। ওকে, এবারে আমরা চলে আসছি প্রোফর্মা এ তে। প্রোফর্মা এ যেটা সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা লাস্ট 10 বছর ধরে বসবাস করছে, লাস্ট 10 বছর ধরে 31/12/2023, এটা 2024 চলছে, তার আগের বছর অর্থাৎ 31/12/2023 অবধি 10 বছরের বেশি যাদের হয়ে গেছে তারাই কিন্তু এটার জন্য এলিজিবল। এবং এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমাদেরকে যে কোনো গ্রেড এ অফিসারের কাছে কিন্তু যেতে হবে। এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো তোমাদের দেওয়া আছে প্রোফর্মা এ, তারপরে দেখো একটা দেওয়া আছে এবং তারপরের যে প্যারাটা সেখানে দেখো তোমাদের দেওয়া আছে যে স্টেট গভর্নমেন্টের দেখো র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক এ অফিসার যারা আছে, র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর সাব ডিভিশনাল অফিসার অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাবভ অর এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি অর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবভ ইন কমিশনারেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাবভ, এখানে দেওয়া আছে কারা সার্টিফাইং অথরিটি। এবারে আসছি যে এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। দেখো প্রথমেই দেওয়া আছে সার্টিফাইড দ্যাট, তারপর তোমার নিজের নাম, তারপরে তোমাদেরকে কিন্তু নিজেদের যে নাম আছে সেটা তোমাদের কিন্তু দিতে হবে। তোমরা কিন্তু যখন ফর্মটা ফিল আপ করবে তখনও কিন্তু এই যে ভিডিওটা সেটা চালিয়ে পরে যদি তোমরা ফিল আপ করো আমার মনে হয় সেটা বেটার হবে। সার্টিফাইড দ্যাট নিজের নাম, সন অর ডটার অফ নিজের বাবার নাম অর্থাৎ যে তোমাদের গার্জেন তার নাম, বাবার বা মায়ের নাম, ইজ আ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট, তারপর ভিলেজ অর হাউস নাম্বার। যদি তুমি গ্রামে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার যে ভিলেজের নেম, আর যদি তুমি শহরের মধ্যে থাকো তাহলে সেক্ষেত্রে হাউস নাম্বার। তারপরে স্ট্রিট, তোমার স্ট্রিটের নাম যেটা, তোমার পাড়ার নাম যেটা সেটা কিন্তু তুমি সেখানে দেবে। তারপর পোস্ট অফিসের নেম দেবে, তারপর তোমাদের পুলিশ স্টেশন কোথায় সেটা তোমরা দেবে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নিজের ডিস্ট্রিক্টের নাম, এবং তারপরে আন্ডার অ্যাসেম্বলি
এই অ্যাসেম্বলিটা নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন উঠবে যে অ্যাসেম্বলি কী দেবো। তো এই অ্যাসেম্বলির জন্য আমি তোমাদের বলছি, অ্যাসেম্বলিটা কিন্তু তোমাদের ভোটার্স কার্ডে মেনশন করা থাকে, ভোটার্স কার্ডের পেছনে। অনেকেই আছো যাদের এখন অবধি ভোটার্স কার্ড হয়নি, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজের বাবা মা দাদা দিদি কাকু কাকিমা যার ভোটার্স কার্ড পাবে সামনাসামনি, তার ভোটার্স কার্ডের পেছন দিকে কি লেখা আছে, অ্যাসেম্বলিটা উইথ নাম্বার, দেখবে অ্যাসেম্বলির সাথে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটাও কিন্তু অবশ্যই সেখানে কিন্তু পুট করবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ড তারপর তোমাদের দেখো, তারপর নিচে ক্যান্ডিডেট মাস্ট সাইন উইদিন দ্য অ্যাবভ বক্স ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি। সার্টিফাইং অথরিটির সামনে কিন্তু তোমাদেরকে সেখানে সাইন করতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের এখানে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ যেটা আছে, রিসেন্ট একটা কালার ফটোগ্রাফ তোমরা কিন্তু এখানে ইউজ করবে। আর তার নিচের যেটা আছে সেটা কিন্তু তোমাদের কোনো কাজ নেই, যিনি সার্টিফাইং অথরিটি তিনি কিন্তু সেখানে সিগনেচার ডেট সিল এটসেট্রা যা যা করার থাকবে সেগুলো সব কিন্তু করে দেবেন, এবং তার সাথে ফটোগ্রাফ যেটা আছে সেটা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নেবে। এরপর আমরা যাবো প্রোফর্মা বিতে, বাট তার আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অনেক জায়গায় দেখবে অনেক জায়গাতে কি হচ্ছে, গাইড করার নামে বা কাউন্সেলিং করিয়ে দেওয়ার নামে, বা তোমাদের অনেকের সাথে কি হচ্ছে না, তোমাদেরকে স্কলারশিপ করিয়ে দেওয়ার নামে অনেক জায়গাতে হাজার হাজার টাকা, কোথাও 20,000 30,000, আবার তোমাদের কাউন্সিলিংয়ের হেল্পের নামে অনেক জায়গাতে 2,000 3,000 4,000 এরকমের কিন্তু ফিজ তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য একটা পেড সার্ভিস এনেছি, যেটা মাত্র তোমাদের সাইবার ক্যাফেতে যেবার ফর্ম ফিল আপ করতে যত টাকা খরচ হয়, সাইবার ক্যাফেতে যেরপর তোমরা যখন কাউন্সিলিং করবে তখন যে টাকাটা খরচ হয়, সেই টাকাতে আমি তোমাদের যে র্যাঙ্ক হবে, তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বার বা তোমার র্যাঙ্কে তোমার জন্য যেটা বেস্ট কলেজ হবে সেই কলেজটা পেতে সেখানে আমি তোমাদের সাহায্য করবো। সেখানে তোমাদের 2017 থেকে নিয়ে 2021 অবধি সব কাট অফ দেওয়া থাকবে, কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে সব কিছু কিন্তু সেখানে প্রোভাইড করা হবে। কী করে তোমরা পাবে সেটা, যদি কেউ ইচ্ছুক থাকো, যদি কেউ নিজের যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ সে চাওই যে আমি গভর্নমেন্ট কলেজ এই পড়বো, ভালো গভর্নমেন্ট কলেজই চাই আমার, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু এরপরে যেটুকু আমার অ্যাডভার্টাইজমেন্টের পার্ট থাকবে সেটা কিন্তু তোমরা দেখে নাও। তারপর কিন্তু আমরা প্রোফর্মা বি নিয়ে ডিসকাশনে ফিরছি। চলো একটু স্ক্রিনে যাওয়া যাক। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, এবং প্লে স্টোরে যেয়ে পরে ইউথ হাব এডুকেশন এটা সার্চ করতে হবে। ইউথ হাব এডুকেশন সার্চ করার পরে এই যে অ্যাপটা, এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আমার কাছে ইনস্টল করা আছে। ইনস্টল করার পর কি করতে হবে সেটা আমি চলো দেখিয়ে দিচ্ছি। অ্যাপটাকে যখন তোমরা ওপেন করবে ইনস্টল করার পর, তখন কিন্তু তোমরা এইরকম একটা ইন্টারফেস পাবে। এইরকম একটা ইন্টারফেস যেটা আছে সেখানে একটু নিচে এলে পরেই নিউলি অ্যাডেড যে সেকশন আছে সেখানেই তোমরা প্রথমে জেক্সপো 2024 প্রিভিয়াস কাট অফ সিট ইনফরমেশন কলেজেস উইথ লো র্যাঙ্ক অ্যান্ড কাউন্সিলিং হেল্প এগুলো পাবে। এখানে তোমরা প্রাইস যেটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ 149টা কেটে পরে 99 করা হয়েছে। বাট এরপরেও কিন্তু আরও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের 35% আরও ডিসকাউন্ট থাকছে। 64 রুপিসে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। নতুন করে কিন্তু এর সাথে আরও অনেক কিছু আমি অ্যাড করছি ধীরে ধীরে। কী তোমরা পাচ্ছ তোমরা দেখে নাও। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এই প্রত্যেকটার দেখো কোন কোন কলেজে হোস্টেলস আছে, বয়েজ হোস্টেল হোক বা গার্লস হোস্টেল হোক, দুটোই আমি লিস্ট দিয়ে দিচ্ছি। কলেজের অ্যাড্রেস সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, যাতে তোমরা ডিস্ট্রিক্ট কোটার জন্য অ্যাপ্লাই করতে পারো। লো কাট অফ কলেজ লিস্ট, যেটা আমার এক্সক্লুসিভ একটা লিস্ট আছে বাই ইউথ হাব এডুকেশন, সেটা কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এর সাথেও আরও অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এসো 2017-18 যে কাট অফ, যেটা তোমরা খুঁজে তোমরা থকে যাবে, বাট তোমরা জেনারেলি কিন্তু পাবে না, সেটা দেওয়া আছে। 2019 সালের কাট অফ যেটা সেটা দেওয়া আছে, এবং তাছাড়া ব্রাঞ্চ ওয়াইজ আমি কাট অফ দিয়ে দিচ্ছি 2020, 2021 এগুলো। এই সব কিছু কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে, যেগুলো তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে হেল্প করবে। এবং তার সাথে সাথে আমার কিন্তু কিছু এক্সক্লুসিভ ভিডিওস এখানে আসবে, যেগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে গভর্নমেন্ট কলেজ, তোমাদের র্যাঙ্কের জন্য যেটা সবথেকে ভালো গভর্নমেন্ট কলেজ হবে সেটা যাতে তোমরা এনশিওর করতে পারো, সেটা আমি মেক শিওর করবো। তো এক্ষুনি কিন্তু তোমরা এটা পারচেস করে নিতে পারো, হাজার হাজার টাকা খরচ না করে। জাস্ট এইটুকু টাকাতেই কিন্তু তোমরা এক্ষুনি পারচেস করে নিতে পারো। পরবর্তী সময়ে যে পর কিন্তু এই যে ডিসকাউন্টটা আছে, এই যে ডিসকাউন্টটা তোমাদের 35% যে ডিসকাউন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জয়েন নাও, সেই ডিসকাউন্টটা, সেই যে কোডটা আছে ডিসকাউন্ট কোডটা, সেটা কিন্তু পরবর্তী সময়ে আর থাকবে না। তখন কিন্তু তোমাদেরকে এক্সট্রা যে 35% টাকা, অর্থাৎ তোমাদেরকে আরও 35 টাকা বেশি দিয়ে কিন্তু এটা পারচেস করতে হতে পারে। তার থেকে ভালো এখনই তোমরা পারচেস করে নিতে পারো। তো এবার আমরা কিন্তু চলে আসছি প্রোফর্মা বি এর ক্ষেত্রে। প্রোফর্মা বিটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি অলওয়েজ প্রিফার করি, কারণ প্রোফর্মা বিটা যদি তোমরা ইউজ করো তাহলে সেক্ষেত্রে খুব সহজের ব্যাপারটা। প্রোফর্মা বিটা কিন্তু একদিনেই জাস্ট হয়ে যায়, এবং আমি তো বলি অলওয়েজ যে প্রোফর্মা এ এবং বি দুটো যদি তোমরা করে রাখো
রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। প্রোফর্মা এটার ক্ষেত্রে যেমন আমি তোমাদের বললাম যে সার্টিফাইং অথরিটি কারা, জেনারেলি যারা থাকে তারা কি করে না, বিডিওর কাছে চলে যায়, একদিনের মধ্যে কিন্তু ওটা হয়ে যায়। এবং তার সাথে সাথে দেখো এবার প্রোফর্মা বি যেটা, সেটাতে একটু চলে আসছি। প্রোফর্মা বি এর ক্ষেত্রে কি আছে, প্রোফর্মা বি হচ্ছে রেসিডেন্টাল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর at least last 10 years as on 31st/12/2023। এটার সার্টিফাইং অথরিটি কারা, 10th হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বা আইটিআই এক্সামিনেশনস যেটা হয়, আইটিআই এর যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশনস তিনি কিন্তু এটার যে সার্টিফাই সেটা কিন্তু করতে পারেন। এবারে দেখো সেম এখানে সার্টিফাইড দ্যাট তোমার নাম হবে সন অর ডটার অফ তোমার বাবার নাম বা মায়ের নাম হ্যাজ পাসড অর অ্যাপিয়ার্ড দ্য সেকেন্ডারি এক্সামিনেশন অর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর তার সাথে পাস 10th + 2 years আইটিআই ইন দ্য ইয়ার, ওখানে ইয়ারটা মেনশন করা থাকবে যে কোন ইয়ারে। যারা 2024-এর পাস আউট হবে তারা 2024 দেবে, কেউ যদি 2019-এ পাস আউট হও 2019 দেবে, কেউ 2020-তে পাস আউট হলে 2020 দেবে, 22 দেবে, যে বছরে পাস আউট হয়েছে সেটা কিন্তু দেবে ফ্রম দ্য ইনস্টিটিউটের নেম থাকবে তোমার। ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট ইজ আ রেসিডেন্ট আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ স্ট্রিট। অবভিয়াসলি যেভাবে আমি বলেছি দিতে সব কিছু কিন্তু সেইভাবে তোমরা এখানে করে দেবে, যেভাবে আমি প্রোফর্মা এর ক্ষেত্রে বলেছিলাম সেভাবে কিন্তু করবে। নিচে আবার কিন্তু তোমরা ফুল সিগনেচার নিজের ইউজ করবে এবং তার সাথে সাথে এখানে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ যেটা, সেখানে কিন্তু একটা কালার রিসেন্ট ফটোগ্রাফ কিন্তু সেখানে একটা পেস্ট করবে। এবং খুবই ভালো হয় যদি ফটোগ্রাফগুলো সব জায়গাতে সেম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করতে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপের সময় যে ফটোগ্রাফ ইউজ করছো বা তোমরা পরবর্তী সময় যে ফটোগ্রাফ ইউজ করবে, আর এই যে ফটোগ্রাফ সব যেন সেম হয়, সেম হলে পরেও ভালো হয়, খারাপ না। ওকে, না হলেও এমন কোনো অসুবিধা হয় না যদি তোমার ফেসের স্ট্রাকচার খুব একটা যদি চেঞ্জ না থাকে। অনেকেই দাড়ি থাকে না অনেক সময়, অনেকের হেয়ার স্টাইল অনেক সময় অনেক রকম থাকে, যদি সিমিলার থাকে তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হয় না। আর তারপরে নেক্সট চলে আসছি প্রোফর্মা সি এর ক্ষেত্রে। প্রোফর্মা সিটা কি, প্রোফর্মা সিটা হচ্ছে যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তাদের জন্য। তো সেখানে দেখো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা প্রায় সেম আছে, ফর্ম ফিল আপটা সেম আছে, বাট এইখানে একটা ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের নিজেদের ফটোগ্রাফ লাগে এবং তার সাথে বাবা বা মায়ের কিন্তু ফটোগ্রাফ লাগে, আর তার সাথে নিজের সিগনেচার এবং বাবা বা মায়ের কিন্তু সিগনেচার এখানে লাগে। বাকি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ দেখতেই পাচ্ছ সব কিছু প্রায় সিমিলার আছে। এইভাবেই কিন্তু তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু বানানো হয়। এবং আশা করছি এই ভিডিওটা দেখলে পর তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের সম্পর্কে আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবেই যে তোমাদের প্রশ্নটা কি ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত, কারণ ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট হয় প্রত্যেকের জন্য। নিশ্চয়ই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনো রকম কোনো অসুবিধা হলে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।